নমস্কার, আইলন একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত। তো যেটার জন্য সবাই অপেক্ষা করছিলেন সেই দিনটা কিন্তু চলে এসেছে। হ্যাঁ, একদম বহু প্রতীক্ষিত নোটিশ এসে গেছে ডিএ আর ডিআর বকেয়া নিয়ে একটা বিরাট বড় আপডেট। আর আজকে আমরা এইটারই পুরো কাটাছেড়া করব। হ্যাঁ, একদম ঠিকই দেখছেন। স্কুল শিক্ষা দপ্তর থেকে ডিএনএস অ্যালাওয়েন্স মানে ডিএ আর ডিএনএস রিলিফ মানে ডিআর এর যে বকেয়া সেটা নিয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়ে গেছে। চলুন ব্যাপারটা কি একটু ভালো করে বুঝে নেওয়া যাক। এই যে স্ক্রিনে দেখুন, এইটাই হলো সেই লেটেস্ট বিজ্ঞপ্তিটা। মেমো নম্বরটা খেয়াল করুন, 401 এসিডি। আর তারিখটা দেখুন, 16 মার্চ 2026। আর সত্যি বলতে কি, এই মেমোটা বেরিয়েছে বলেই কিন্তু আজকে আমাদের এত তাড়াতাড়ি এই পুরো বিষয়টা নিয়ে দোষতে হলো। তবে এই নতুন আপডেটটা ঠিকঠাক বুঝতে গেলে আমাদের কিন্তু একটু পেছনে যেতে হবে। মানে দেখতে হবে যে কোন নোটিশটার উপর ভিত্তি করে এই নতুন নোটিশটা এলো, মানে গোড়ার কথাটা জানতে হবে। চলুন দেখে নিই অর্থ দপ্তরের সেই আসল মেমোটা। এইটাই হলো সেই মূল মেমোটা। বলতে পারেন পুরো ব্যাপারটার ভিত্তি হলো এইটা। অর্থ দপ্তরের মেমো নম্বর 998 FP2, যেটা বেরিয়েছিল 13 মার্চ 2026-এ। আর এটার সাবজেক্ট বা বিষয়ই ছিল গ্রান্ট এন্ড এইড প্রতিষ্ঠানগুলোর বকেয়া মেটানো নিয়ে। দেখুন, এই মেমোর বিষয়বস্তুটা কিন্তু খুব জরুরি। এখানে একদম পরিষ্কার করে বলা আছে যে কাদের জন্য এটা হলো গ্রান্ট ইন এইড প্রতিষ্ঠানের কর্মচারী আর পেনশনারদের জন্য। আর কোন সময়ের বকেয়া? এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত। এই সময়কালে ডিএ আর ডিআর বকেয়া নিয়েই কিন্তু পুরো ব্যাপারটা। আচ্ছা, বেশ, তাহলে এখন প্রশ্নটা হলো অর্থ দপ্তরের ওই পুরনো মেমোটার সাথে স্কুল শিক্ষা দপ্তরের এই নতুন মেমোটার সম্পর্কটা ঠিক কী? মানে কিভাবে এই দুটো সরকারি নোটিশ একে অপরের সাথে জুড়ে আছে? চলুন এই লিঙ্কটা খুঁজে বের করি। ব্যাপারটা আসলে খুবই সোজা। এই যে নতুন মেমোটা দেখছেন, মানে স্কুল শিক্ষা দপ্তরেরটা, এটা আসলে আগের অর্থ দপ্তরের মেমোটারই একটা ফলো আপ। মানে ওই প্রথম মেমোটার উপর ভিত্তি করেই কিন্তু এই দ্বিতীয় পদক্ষেপটা নেওয়া হয়েছে। একটা ছাড়া অন্যটা কিন্তু অসম্পূর্ণ। এবার একদম প্রমাণ সহ দেখুন, নতুন মেমোটার একদম শুরুতেই এই লাইনটা লেখা আছে। এখানে একদম স্পষ্ট করে আগের সেই 998 নম্বর মেমোটার কথা উল্লেখ করা হয়েছে। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে বলুন তো? বোঝাই যাচ্ছে দুটোই একই প্রক্রিয়ার অংশ। এবার আসছি সবথেকে জরুরি প্রশ্নে, যে প্রশ্নটা সবার মনেই ঘুরছে। এই যে এত কিছু হচ্ছে, এটা ঠিক কাদের জন্য? এই জায়গাটা কিন্তু খুব মন দিয়ে বুঝতে হবে। একদম পরিষ্কার করে কোনো রকম কনফিউশন না রেখে বলে দিচ্ছি, এই বিজ্ঞপ্তিটা হচ্ছে পশ্চিমবঙ্গের গ্র্যান্ট ইন এইড প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত কর্মচারী এবং পেনশনারদের জন্য। হ্যাঁ, আমি আবার বলছি, এটা কিন্তু শুধুমাত্র গ্র্যান্ট ইন এইড প্রতিষ্ঠানের জন্য। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার যদি আরও একটু ভেঙে বলি, তাহলে কারা কারা আসছেন এর আওতায়? দেখুন, প্রথমত শিক্ষক কর্মচারীরা, তারপর অশিক্ষক কর্মচারীরা, আর অবশ্যই যারা অবসর নিয়েছেন, মানে পেনশনার বা ফ্যামিলি পেনশনাররা। আর কোন কোন স্কুল? গ্রান্ট ইন এইড হাই স্কুল এবং প্রাইমারি স্কুল, সবাই কিন্তু এর অন্তর্ভুক্ত। বেশ, আমরা তো জানলাম এটা কাদের জন্য। এবার চলুন দেখি ঠিক কোন সময়কার বকেয়ার কথা এখানে বলা হচ্ছে, পিরিয়ডটা কি। দুটো মেমোতেই কিন্তু একটা নির্দিষ্ট সময়সীমার কথা বলা হয়েছে, আর সেটা হলো জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত। মনে রাখবেন, এই পিরিয়ডের মধ্যেই যে বকেয়াটা রয়েছে সেটারই হিসেব করে সমস্ত তথ্য জমা দিতে বলা হয়েছে। তো মেমোগুলো তো বেরিয়ে গেল, সব বোঝা গেল, কিন্তু এখন এরপর কি হবে? মানে আসল কাজটা কি শুরু হবে? দেখুন, স্কুল শিক্ষা দপ্তরের যে নতুন মেমোটা, মানে 401 নম্বরটা, ওটাতে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টগুলোকে কয়েকটা ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তাদের কি করতে হবে। প্রথমত, সব কর্মচারী আর পেনশনারদের ডিটেলস জোগাড় করতে হবে। দ্বিতীয়ত, তাদের স্যালারি বা পেনশনের অথেন্টিকেটেড মানে প্রমাণসহ তথ্য ভেরিফাই করতে হবে। তৃতীয়ত, প্রতি মাসে কে কত ডিএ বা ডিআর পেয়েছেন সেটার একটা নিখুঁত হিসেব বের করতে হবে। আর সবশেষে এই সমস্ত তথ্য সরকারকে জমা দিতে হবে। তাহলে এই পুরো আলোচনার মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথা হলো, এই মেমোগুলো জারি হওয়ার মানেই হচ্ছে বকেয়া মেটানোর যে অফিশিয়াল প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে গেল। এটা নিঃসন্দেহে একটা বিশাল বড় খবর, একটা দারুণ পজিটিভ স্টেপ। কিন্তু সবকিছুর পরেও একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। মেমোর ভাষাতেই যদি বলি, এই যে মোডালিটিস ফর রিলিজ, মানে টাকাটা ঠিক কিভাবে দেওয়া হবে? একবারে অ্যাকাউন্টে আসবে নাকি কয়েকটা কিস্তিতে দেওয়া হবে? এই পদ্ধতিটা ঠিক কী হবে সেটা কিন্তু এখনও পরিষ্কার নয়। তো এই বিষয়ে যখনই কোনো নতুন আপডেট আসবে আমরা কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেব। তাই আমাদের চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকবেন।